ও বাবা, এটা টানলাম উঠে গেল। দেখা যাক এবার কি হয়। গুড মর্নিং। আজকে আমাদের যে ছাদে গাজর হয়েছে সেই গাজর তুলব। তো এখানে নিয়ে এসেছি, আমি তুলতে পারবো কিনা কে জানে, অনেক গভীরে তো, এখান থেকে ভালোই দেখা যাচ্ছে। আগে গাজরটার চেহারা দেখাই, হ্যাঁ, তারপরে গাজরটা তুলবো। আর একটু ধনে পাতা তুলবো, পুদিনা পাতা তুলবো। দেখো এখানে মর্নিং গ্লোরিটা বেশ ভালো লাগছে। আবার দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, বেশ শীত শীত করছে। সকালবেলা উঠে একটু পাতলা চাদর গায়ে না দিলে মানে ঠিক মতো শোয়া যাচ্ছে না। পাখা তো অফ করে দিতেই হচ্ছে, আর পাতলা চাদরও গায়ে দিতে হচ্ছে। তো তার আগে গাজরটা দেখাই। অনেকগুলি বড় বড় হয়েছে, এটা তো বেশ মোটা হয়েছে, দেখতে পাচ্ছ, এটা বেশ মোটা হয়েছে। এইখানে একটা হয়েছে, এটাও বেশ মোটা হয়েছে। এই যে এটাও বেশ মোটা হয়েছে। সবই মোটামুটি ভালোই হয়েছে গাজরগুলো। এগুলো কি জায়গা পেয়েছে, মানে ডেপথ হওয়ার জায়গা পেয়েছে, যার জন্য ভালো হয়েছে। দেখে আমি তুলতে পারি নাকি। ও বাবা, এটা টানলাম উঠে গেল। এইটুকুতেই আমার হয়ে যাবে আজকে। চলো একটা গাজর তুললাম, হয়ে যাবে। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করছি, তাতে গাজর দেবো। ভালো হয়েছে, কি ভাল লাগছে, আনন্দ লাগছে জানো, মানে খুব আনন্দ লাগছে। হয়তো অনেক বড় হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা খারাপও হয়নি সাইজ। আর গাজরের কালারটাও খুব ভালো, দারুণ মজা লাগছে। যাও গাজর নিলাম, একটু কাঁচা লঙ্কা গুলো সব তুলে ফেলবো, আর ধনে পাতা নেবো, পুদিনা পাতা নেবো, এসব নেবো। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। আরো কয়েকটা হয়েছে, তুলে ফেলবো, বুঝলে তো? ওই একটা একটা করে তুলে ফেলবো। আর লঙ্কাগুলো তুলে ফেলি। লঙ্কানো শুকনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুকনো হয়ে যাচ্ছে। শুকনো এই দেখুন, এইটার কি অবস্থা এখন? এই যে এইটার এই গাছের এই লঙ্কাটা একদম শুকনো হয়ে গেছে। এটা দানা করবো বলে হ্যাঁ, রেখেছিলাম। থাক ওটা থাক। না, এটা তুলে দিলে দানা হয়েই গেছে। এটা থাক, হয়ে গেছে। লালগুলোই তোলা, এই যে শুকনো, এই যে না না, এই যে এই গাছের না একটু পোকা ধরেছে, ওষুধ দিতে হবে। আমি বলছিলাম না কালকে। লাল শাকগুলো তুলে ফেলবো গো। লাল শাক না যে করেছি না, করেছেন তুলে, এগুলো পেকে গেছে। তুলে ফেলবো। আজ একটু মাছ নিয়ে আসবো, এত কিছু ঝামেলা না করে মাছের ঝোল ভাত করা। না, মাছের ঝোল ভাত তো করবোই। আর এখানে কাঁচা লঙ্কাগুলো সব তুলে ফেলছি। লালও হয়ে গেছে, লাল হবে কিন্তু, থাক। না, এগুলো তুলে ফেলছি, এগুলো শুকনো লঙ্কা করে নেবো। অনেকগুলো শুকনো লঙ্কা এমনি করেছিও। সব কাঁচা তুলে নিচ্ছ? যা আছে সব তুলে ফেলছি। এখানেও কত কত আরো আছে। কতটা লঙ্কা হয়েছে খালি তোমাদের দেখাই। দাও। তাহলে এই একটা আছে, এটাও তুলে দেবো। এটা দানা, এটা দানা খালি, এটা এগুলো সব তুলে দিলে কি হবে, গাছে ঠিকঠাক মতো ওষুধ দেওয়া যাবে। ওই জন্য গাছগুলো তো একটু পোকা ধরছে, তো সব তুলে নিলাম। গাছের ভারটাও কমলো, প্লাস ওষুধটাও ভালোভাবে দেওয়া যাবে। এই হচ্ছে লঙ্কা। টমেটো একটা আছে। হ্যাঁ, টমেটো নেবো
ধনে পাতা নেবো, 150 গ্রাম মতো লঙ্কা তুললাম, একটা গাজর তুললাম, এবার ধনে পাতা আর টমেটো। অনেকদিন পরে তো ছাদ বাগান থেকে কিছু তুলছি, বেশ ভালো লাগছে। আর টমেটো হবে না, এটা এটা এখনো পাকতে টাইম থাক থাক, অসুবিধা কি আছে? অলকানন্দার পুরি এসছে, হ্যাঁ দেখি। আর এখানে ধনে পাতা তুলেছে, হ্যাঁ, ধনে পাতা লাগবে। নয়নতারা গাছের মধ্যে এটা হয়েছিল। এগুলি থেকেও পাকা করছে। ধনে পাতাটা আজকে অনেকটাই লাগবে। হুম, গাছের ফুলকপি এটা তোলা আছে ফ্রিজে অনেকদিন থেকে, মানে আমাদের গাছের না, না, অন্যের গাছে। অন্যের গাছের। এগুলোকে একটুখানি ধুয়ে নিতে হবে। গাজর আর গাজরের পাতা, ধনে পাতার পাতা না প্রায় একরকম লাগছিল, বুঝতে পারছি না। এখানে যেমনি গাজর আছে মনে হয়, এই যে এইটা গাজর এই আছে, যেটা গাছের, হ্যাঁ এখানে গাজর গাছ আছে। কিন্তু এইটাও ধনে পাতা। হ্যাঁ এগুলোতে দানা হয়েছে বলে এগুলো তুলবো না, হোক কিছু ধনে হয়ে যাক। নটু 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 খেলছে ভূতের সঙ্গে। গাছের গাছের চাষের এই একটা মজা, গাছের চাষ বলছি, চাষের জিনিসের এই একটা মজা যে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা তুলে নেওয়া যায়। ধনে পাতাটা তো এরকম খুব কাজে লাগে, ধনে পাতা আর ধনে লঙ্কা। পাতাটা আমার খুব কাজে লাগে, যেদিন আমার দরকার পড়ে আমি এখান থেকে ফ্রেশ তুলে নিই। এটা একটু ধুয়ে নেবো, তাহলে মাটিগুলো আর যাবে না। আর একটু পুদিনাও তুলবো, এই যে এখানে পুদিনা হয়েছে। এইরকম টাইমে না পুদিনা খাওয়া খুবই ভালো, আর পুদিনা তো মানে পেটের পক্ষে খুবই ভালো, হজম হয়ে যায় যে কোনো জিনিস। পুদিনার ফ্লেভারটা তো খুব স্ট্রং হয় যে কোনো খাবারে আর কি, খুব বেশি পরিমাণে দিয়ে দিলে আবার মানে সে অনেকে পছন্দ করে না। আচ্ছা সজনের ডাঁটাও তো তুলতে হবে, হ্যাঁ তুলে নেবো আজকে তুলবে, হ্যাঁ যে রান্না করবো ওদিনই তুলবো। যাক, আজকে এইগুলো তুললাম, আর লাল শাকটা তুলে ফেলি। চলো এই যে দাঁড়া একটু দেখাই, মানে কি বলতো, এসব না দেখাতেও খুব ভালো লাগে। আর কত ধরনের এসে তুললাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, গাজর, পুদিনা পাতা, আপাতত এই কটা হলো। টমেটো, টমেটো। এখন লাল শাকটা তুলছি, লাল শাকগুলো অতটা মানে ভালো নেই, আরো কদিন আগে তুললে ভালো হতো। গাছটা বড় হয়নি না, তুলে ফাঁকা করে দিই। প্রথমবার এটা খুব বড় হয়েছিল। হ্যাঁ প্রথমবারের গুলো খুব ভালো হয়েছিল। এগুলোকে ধুতে হবে, ধুয়ে তারপরে নিয়ে যাবো। আর কচু পাতাগুলো, কচুও কিন্তু বেশ ভালো হয়েছে, গাটি কচু দিয়েছিলাম, জানি না কি হবে। পাতাগুলো বেশ সুন্দর তাজা তাজা মতো হয়েছে। আজকে আমাদের এই শাক হয়েই যাবে। একটু উচ্ছে নিয়ে এসো তো। বাজাতে যাবো, উচ্ছে নেবো, লেবু নেবো। উচ্ছে দিয়ে আমার শ্বশুর মশাই করতেন, উচ্ছে দিয়ে লাল শাক। আমি প্রথমে বাপের বাড়িতে খাইনি, দূর উচ্ছে দিয়ে আবার লাল শাক কিরকম আবার খাওয়া, পরে খেয়ে দেখলাম যে খারাপ লাগে না। কে কে খাও উচ্ছে দিয়ে লাল শাক, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ এর মাটি আছে, জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে দেখ তুলে তোমাদের দেখাচ্ছি। এটা একটা ফাঁকা হয়ে গেল, দেখো আমার বেলফুল গাছে কুড়ি চলে এসছে, এখানে 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 সব ভর্তি হয়েছে, অনেকগুলো কুড়ি ধরেছে, আর নতুন পাতাও গজিয়েছে এখানে এখানে। এটা কি বলতো, এটা এটা হচ্ছে আলু, এই আলু গাছ থেকে এখানে বেরিয়েছে আলু, বিশাল আলুটা হয়েছে দেখো। সোনা বাচ্চা, ও সোনা, ও নান্টু বাবু, তোর নাম নান্টু বাবু? হ্যাঁ নান্টু বাবু তোর নাম? ওলে বাবা লে,
একটু নিচে নিয়ে গিয়ে জলে ভেজাই। হ্যাঁ, ওটা ফটো দেখিয়ে দাও তাহলে। এতটা পরিমাণে শাক হয়েছে, এটাকে নিচে গিয়ে একটু ভেজাতে হবে। কিছু কিছু দানা হয়ে গেছে, যাই হোক ঘরের জিনিস খেয়ে নেবো। একটু উচ্ছে দিয়ে লাল শাক দিয়ে আজকে করবো, এটা করবো। আর এইগুলো এটা ব্রেকফাস্টে যাবে। যাই হোক এই দু জায়গায় আজকে আমার এই শাক সবজি এসব তোলা হবে। এই হচ্ছে গাছের গাজর, গ্রেট করে নিয়েছি, এতটা পরিমাণে হয়েছে। দেখো এগুলো কিন্তু আগে গাছের শুকনো লঙ্কা, এগুলো এরকম শুকিয়ে শুকিয়ে রেখেছি। আর আজকে যেগুলো হয়েছে সেগুলোকে এরকম শুকিয়ে রাখবো, দিয়ে রাখলে শুকিয়ে যায়। এগুলো সব শুকনো লঙ্কা তৈরি করে নিচ্ছি, এগুলো এরকম দেখো শুকিয়েই গেছে। আমাদের আজকে এই যে হেলদি ব্রেকফাস্ট হচ্ছে, এখানে কিছুটা হয়ে গেছে, আর একটা করলেই হয়ে যাবে। আর এর সাথে যে চাটনিটা করেছি সেই চাটনিটাও হেলদি চাটনি, মানে আজকে হেলদি খাবার, এবেলা হেলদি খাবার। আসলে দেখা যাবে মাছের মাথায় নেচে আজকে বলছে যে বাজারে মাছ নেই, শীতলা পুজো বোধ হয়, বাজারে মাছ পাওয়া যাচ্ছে না। আজকে নতুন প্লেটে খেয়ে বলো তো। চাটনিটা তো অসাধারণ হয়েছে। এটা শুধু খেয়ে দেখো, ওইটা দিয়ে খেয়ে ফেলেছো তো, এটা আগে বলে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, এটাও খুব ভালো হয়েছে, এর মধ্যে যা যা পড়েছে না। শুধুই খাওয়া যাবে। ঘরে লঙ্কা থাকা সত্ত্বেও না আজকে লঙ্কাগুলো সব তুলে ফেললাম। তার কারণ কি বলতো, গাছে একটু ওষুধ দিতে হবে, গাছের মধ্যে একটু পোকা ধরেছে। আর ওষুধ দেওয়ার পর লঙ্কাগুলো তুলবো, সেই জন্য আগেই তুলে ফেললাম। ফ্রিজে অনেকটাই রয়েছে, সেটা অবশ্য বাজার থেকে কেনা। আর এটা গাছের লঙ্কা, দুটো আলাদা আলাদা কৌটোতে রাখবো, তাহলে বুঝতে পারবো যে কোন কৌটোয় কি আছে। আর যেগুলো পাকা লঙ্কা সেগুলোকে রোদে দিয়ে রাখলাম, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে ওগুলো শুকনো লঙ্কা করব, বা দেখি অন্য কিছু যদি করি সেটা পরে দেখা যাবে, আজ তো আর হবে না। আর এই যে দেখো দুটো কৌটোতে আলাদা আলাদা কৌটোতে রাখলাম। তো এইটাকে নিচে দিলাম, উপরে যেটা বাজার থেকে কেনা সেটাকে আগে রাখলাম। কিছুটা চাটনি আর কি, এটা তিলের চাটনি করেছি, চাটনিটা এটা রেখে দিলাম, এইটুকু বেঁচে আছে। বাজার থেকে লেবু এনেছে, লেবুটা তুললাম, রসুন কিছু ছাড়ানো হয়েছে। তারপরে বাসন কোসন মাজা যেইগুলো হয়েছে সেগুলোকে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এখন এক এক করে সব জায়গা তুলছি। আজকে যে ব্রেকফাস্টটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে মানে খুব সুস্বাদু এবং হেলদি একটা ব্রেকফাস্ট। এটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তিলের চাটনিটা তো ভীষণই ভালো হয়েছে, আর চিলাটা শুধুই খাওয়া যাবে। একদিকে এই কাজগুলো সারছি, আরেকদিকে রান্না চাপাবো, তারও সরঞ্জাম রেডি করছি। মাছটা আমার কর্তাই ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে দিয়েছে, আলু কুটে দিয়েছে, পেঁয়াজ কুটে দিয়েছে, দেখছে যে আমি ভিডিও শ্যুট করছি। আর ভিডিও শ্যুট করার পর যেই বাসনগুলো পড়েছে সেগুলো মাঝামাঝি করছি, সেগুলো পরিষ্কার করে তোলা তো একটা কাজ থাকে, তো সেগুলো করছি বলে ও আমাকে খানিকটা হেল্প করে দিয়েছে। একদিকে রান্না চাপাচ্ছি, আর একদিকে এই বাসনপত্রগুলো তুলছি। অনেকে শীতলা পুজোর দিন নিরামিষ খায়, আমরা অবশ্য কোনোদিনও সেরকমভাবে কিছু করিনি। নিশ্চয়ই নিরামিষ খায়, না হলে বাজারে মাছ পাওয়া যাচ্ছে না এসে বলল। আর আমাদের অনেকদিন মাছ টাছ হয়নি দেখে মাছ নিয়ে এলো, আর আমার সত্যি কথা মনেও নেই শীতলা পুজো, কারণ আমাদের এই পুজোটা দেয় না। আর দেখো এই যে মিক্সি জারটার এগুলোও ধুয়ে রাখছি। বাজার থেকে একটুখানি ফলও এনেছে, ফল বলতে গেলে পেঁপে এনেছে, তো আজকে আর কাটলাম না, কারণ আজকে তো ধরো ব্রেকফাস্টে ওই যে চিলাটা তৈরি করেছিলাম, তো দেখলাম যে থাকুক, এটা কালকে খাবো। আর এই যে শুকনো লঙ্কা রোদে দিয়ে দিলাম, আর ফলে ঝুড়িতে রেখে দিলাম। এই কাজও সারছি, আবার কিছুটা রান্নাবান্নার কাজও সারছি, নাড়াচাড়া করে দিচ্ছি, আবার একটা করে কাজ করছি, এই করছি।
এখন আবার রসুনটাকে গ্রেট করে নিয়েছি। একটুখানি এই যে আমি কাটা চচ্চড়ি করছি, মানে আমার শ্বশুরবাড়িতে এটাকে কাটা চচ্চড়ি বলে। আর মাছের মাথা দিয়ে এটা হয়, একটু সামান্য জিরে ফোড়ন তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে এই কাটা চচ্চড়িটা করে। এর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো দেয়। আমি আদা দিলাম না আজকে। আর এরকমভাবে আমার শাশুড়ি মা করতো, তো আমিও এটা মাঝে মাঝেই করি। এটা তো ধরো চাপাতে দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হোক ততক্ষণে শাকটা কেটে নিই। শাকটা কাটতে কাটতেই আমার কর্তা ফোন করেছে, তো চলো ফোনটা ধরি, তারপরে কি বলে সেটা শুনি। শাক অর্ধেক কোটা হলো, আমার কর্তা এখন ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হও, মেশিনটা আনতে যাবো। তো শাকটা এসে কুটবো আর শাকটা পরে রাখবো, আগে মেশিনটা নিয়ে আসি বললো তো হয়েছে। দেখুন আজকে আবার কি পরিস্থিতিতে আছে। তো এইটা হয়ে গেছে, একটু দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে। এটা ভালোভাবে ফুটুক, আমি ততক্ষণে জামা কাপড়গুলো পরে নিই আর এসে শাকটা করব। মোটামুটি আমার অনেক কাজ সারা হয়েছে আজকে, মানে একটু বসিনি, সকাল থেকে হুটোপাটি করতে করতে ঘর এতটাই অগোছালো হয়েছিল কি বলবো। শীতের পোশাক তুলবো করে সে আর তোলা আর হয়নি। ভাঁজ করে রেখেছিলাম কিন্তু তোলা হয়নি। আজকে সকালবেলা ওটা করলাম, মানে একটু ঘরটা হালকা হলো। আরো হালকা হবে যখন কাঁথা টাথাগুলো তুলবো। ধরো সোয়েটার পত্র এক জায়গায় রাখি, আবার কাঁথাগুলো আরেক জায়গায় রাখি, এরকম ভাবে। তো কম্বলগুলো আলাদা রাখি, কম্বল ওঠানো হয়ে গেছে, সোয়েটারও তোলা হয়ে গেছে, কাঁথাটা আছে, ওইটাকে আবার আলাদা জায়গায় রাখবো। আর কি বলতো, সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন আমি কি করছি, একটা পাতলা চাদর রেখে দিচ্ছি বিছানার মধ্যে। সকালের দিকে একটু গায়ে দিতে হচ্ছে, আবার রাতের দিকে একটু গরমও লাগছে, মানে মেশানো ওয়েদারটা একদম ভালো না, এতে শরীর খারাপই হয়। তো এটা ফুটুক, আমি ততক্ষণে জামা কাপড় পরে নিই, তারপর মেশিনটা নিয়ে আসি। যদি মেশিনটা নিয়ে আসার পর যদি মেশিনটা ঠিকঠাক হয়, তাহলে অনেক কাজ আমার বাকি আছে, সেই কাজগুলোকে সারবো, বহুত দিন ধরে পড়ে রয়েছে। চললাম, কাজ করতে করতে ছুটেছি। হ্যাঁ না না, আপনি দড়ি ঝোলান, আমরা বেঁধে দেবো। হ্যাঁ, দেখা যাক এবার কি হয়। হবে তাই তো, অনেকক্ষণ বসে ঠিকঠাক তো করা হলো, দেখা যাক। হ্যাঁ, অনেক টক আছে, টক হচ্ছে ফাইনাল রূপ। কাটা চচ্চড়ি একটু ঝোলঝোলই করেছি, যদিও এটাই ভাত দিয়ে মাখিয়ে খাবো। আর ওখান থেকে এসে এই যে শাক আর উচ্ছে একসঙ্গে ভাজা করলাম। এই হচ্ছে লাঞ্চের মেনু। খাওয়া দাওয়ার পর তো মেশিনের কাজ করলাম, দেখতেই পেলে, তার গল্প পরে বলছি। আর এটা ফ্রিজে ময়দা মাখা ছিল, তো সেটা দিয়ে খুব নরম নরম হয়ে গেছে, আমি নানপুরির মতো সেই করে নিচ্ছি। এটাও ওই পরোটা, সকালবেলা তো একটু হেলদি ব্রেকফাস্ট করেছি, আর এবেলাটা পূরণ করছি। তো এরকমই হয় আর কি, খাবো না মনে করলেও এমন সব জিনিস থাকে ঘরে, তো সেটা নষ্ট করতেও তো গায়ে লাগে। পরোটাও বলতে পারো, আবার শেপটা যা হয়েছে তাতে নানপুরিও বলতে পারো। আর ডাল মাখনি দিয়ে আজকে ডিনার সারছি। আমাদের ডিনার হয়ে গেছে, আর মেশিনটা তো সারাই করে নিয়ে এলাম, উনি বললেন এবার হবে। বেশ খানিকটা সেলাই করলাম, দুটো পর্দা করছি। পর্দার একটা কমপ্লিট হয়েছে, আরেকটা অর্ধেক না প্রায় হয়েই এসেছিলো। তো দেখা গেল প্রথমে সুচ ভেঙে গেল, সুতো ফুরিয়ে গেছিলো, ববিন কেসে সুতো ভরলাম, সুতো ভরে লাগালাম। খানিকক্ষণ চলার পর একটা সুচ ভেঙে গেল, দ্বিতীয় সুচ লাগালাম, সুচ বেঁকে চলে গেল। তারপরে সুচটা লাগাচ্ছি, দেখছি কোনো একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে, মানে নড়ে চড়ে গেছে, সে হলো না। এবার আমি মনে মনে ভাবছি মেশিন আর এটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না, মানে ভীষণই বিরক্ত হয়ে গেছি। আর কি আর করা যাবে, অর্ধেক কাজ করেই রেখে দিতে হয়েছে। আজকের পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।